Hello everyone, welcome to Adda 247 Bengali Railway and Police Channel. সকল ফিউচার পুলিশকে আমাদের এই চ্যানেলে বিশেষভাবে এই সেশনে আমি স্বাগত জানাই। যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিও। তো মূল বিষয়ে চলে আসি। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতে এসেছি সেটা তোমরা অলরেডি আমাদের যে থাম্বনেল আছে সেটা থেকে বুঝে গেছো। কি নিয়ে আজকের আমাদের আলোচনা? আজকের মূল আলোচনা হচ্ছে যে আমরা কত মার্কস পেলে আমাদের এই যে পরীক্ষা ডাব্লিউবিপি যে কনস্টেবলের পরীক্ষা সেই পরীক্ষাটাকে ক্র্যাক করে আমি একজন পুলিশ হতে পারি, সেটা নিয়ে আজকে মূল আলোচনা আমরা করব। আমরা সকলেই জানি যে নোটিফিকেশন বার হয়ে গেছে, পরীক্ষার ডেট বার হয়ে গেছে, সেটা হচ্ছে নভেম্বরের 30 তারিখে হতে চলেছে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা। অ্যান্ড এইবার কোনো প্রিলি মেন্স ইন্টারভিউ এরকম নয়, একটাই পরীক্ষা মেন্স, তারপরে হচ্ছে ইন্টারভিউ। তো 85 মার্কসের পরীক্ষা এমসিকিউ, 15 মার্কসের ইন্টারভিউ, টোটাল 100 মার্কসে মেরিট লিস্ট তৈরি হবে। তো আজকে আমরা যে বিষয়টার উপরে আমরা ধ্যান দেব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা বিগত 5 বছরের যে কাট অফ, সেই কাট অফটাকে আমরা অনুধাবন করব যে কেমন মার্কস, কেমন কাট অফ বিগত দিনের যারা পরীক্ষার্থী তারা তুলেছে। এতে করে কি হবে, তোমাদের একটা ক্লিয়ার কাট ধারণা থাকবে, তোমরা সেই বুঝে নিজের পড়াশোনাটাকে আরো জোরালো করতে পারবে যে কতটা আমাকে পড়তে হবে এবং কতটা পড়লে আমি সেফ স্কোর করতে পারবো এবং আমার যে স্বপ্ন পুলিশ হবার সেই স্বপ্নকে আমি ছুঁতে পারবো, আমি কাট অফটা মিট করতে পারবো এবং আমি চাকরিটা আমার হাতের মুঠোয় পাবো। তো চলো শুরু করি আজকের মূল আলোচনা। পরীক্ষা আর বেশি দিন নেই, 3.5 মাস মতো আছে, হাতে যা সময় আছে তোমরা ভালো করে পড়াশোনা করছো আশা করি। তো দেখো এখানে আমি ক্যাটাগরি ভাগ করেছি, ক্যাটাগরি অনুযায়ী কাট অফ দেখিয়েছি এবং সাল অনুযায়ী। দেখো যদি আমরা 2015 সালের ব্যাপারটা দেখি তখনও কিন্তু টোটাল 100তে পরীক্ষা হতো। ওকে, তো আমরা যদি দেখি মেন পরীক্ষায় আনরিজার্ভ ক্যাটাগরি, যারা হচ্ছে কোনো স্পেশাল ক্যাটাগরি থেকে বিলং করে না, যারা জেনারেল ক্যাটাগরি, তারা কি পেয়েছে? 85 এর মধ্যে 41 পেয়েছে অ্যান্ড 11 পেয়েছে 15 এর মধ্যে, অর্থাৎ যেটা ইন্টারভিউ। টোটাল হচ্ছে 52 আনরিজার্ভ ক্যাটাগরিতে। ঠিক সেরকম এসটির ক্ষেত্রে দেখব 29 প্রিলি, 29 পরীক্ষা, 8 হচ্ছে আমার ইন্টারভিউ, টোটাল 37। এসসিতে দেখব 35 এবং 7 42। ওবিসি এতে দেখব 27 পাওয়া হয়েছে পরীক্ষাতে, 9 পাওয়া হয়েছে ইন্টারভিউতে 36। ওবিসি বি যদি দেখি 39 পরীক্ষায়, 8 হচ্ছে ইন্টারভিউ, টোটাল 47। ওকে, এটা জাস্ট একটা আমি তোমাদের ভেঙে দেখিয়েছি। পরবর্তীতে আমরা একসঙ্গে যোগ করে 2016 যদি দেখি 54 আনরিজার্ভ ক্যাটাগরিতে। ওকে, 2018 যদি দেখি আনরিজার্ভ ক্যাটাগরিতে দেখো 47.75। ওকে, এই 18-19 আমরা দেখব 200 পরীক্ষা হচ্ছে, 100 প্রিলি, 85 হচ্ছে মেন্স, 15 হচ্ছে ইন্টারভিউ। ওকে, এই 85 এবং 15 মিলিয়ে 100তে কাট অফ কত না 47.75 ইন্টারভিউ এবং মেন্স যোগ করে। 19-এ দেখব এটা হয়ে যাচ্ছে 56, 21-এ দেখব 58.75। তাহলে দেখো তোমরা যদি প্যাটার্নটাকে লক্ষ্য করো, 52 এর পরে 54, 2 মার্কস বেড়েছে। ওকে, তারপরের বারে যখন পরীক্ষা হয়েছে 18তে তখন আবার কিন্তু কমে গেছে, 6 মার্কস মতো, 6.25 মতো কমে গেছে।
পরেরটাই আবার যদি দেখি, এটা একটা হিউজ আবার বেড়েছে, 8 মার্কস মতো বেড়েছে, তারপরে আবার 3 মার্কস মতো বেড়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের কি এই বছরের কি হতে পারে সেটা নিয়ে আমরা প্রেডিকশন। তো প্রথমে এটাকে আমরা দেখি। তাহলে মোটামুটি এই জায়গাটাকে যদি আমি 2018-কে বাদ দিই, তাহলে কিন্তু দেখো মার্কসগুলো 2 করে বাড়ছে। ওকে, তো এবারও কি 2 বাড়বে 3 বাড়বে এরকম বলা যায়? পরে বলছি। এইখানে বলা হচ্ছিল যে কোয়েশ্চেন টাফ হয়েছিল, যার জন্য নাকি এইরকম মার্কস এসেছিল। এইবার আমি তোমাদের বলে দিই যে কাট অফটা কিসের ভিত্তিতে আসে, কাট অফটা কিসের ভিত্তিতে হয়। কোয়েশ্চেনের মান, কোয়েশ্চেন সহজ এসছে, যদি কোয়েশ্চেন সহজ হয় কাট অফ হাই হয়, যদি কোয়েশ্চেন একটু টাফ লেভেলের হয়, স্ট্যান্ডার্ড লেভেলের হয়, কাট অফ লো হয়। যদি স্টুডেন্ট পড়াশোনা করছে সেই সময় কাট অফ হাই হয়, পড়াশোনা করছে না কাট অফ লো হয়। তো এই যে পরপর আমরা দেখছি, দেখো পরীক্ষা 15, 16, 18, 19, 21, মানে এটা 20-21-এর আর কি, 2020-21। তারপর একটা হিউজ গ্যাপ, তো ছেলে মেয়ের কিন্তু অনেক বেশিরভাগ ছেলে মেয়ে হতাশ হয়ে পড়াশোনা কমিয়ে দিয়েছিল, বা পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছিল, শুধু মাঠ করছিল। তো এক্ষেত্রে আবার কিছু জন আছে যারা পড়াশোনা লেগেছিল, খুব মুষ্টি মেয়ে। তো সেক্ষেত্রে আমি প্রেডিক্ট করছি, যেটা প্রেডিক্ট করা যেতে পারে, যে টোটাল 100-র মধ্যে তুমি যদি 60 to 65, ওকে, 60 to 65 হাইয়েস্ট হলে তুমি আনরিজার্ভ ক্যাটাগরিতে যদি থাকো, তাহলে তুমি কি করে ফেলবে, কোয়ালিফাই করে ফেলবে। তো তোমাকে মিনিমাম 50 কিসে পেতে হবে, তোমার লিখিত পরীক্ষায় মিনিমাম। তো এটাকে চেষ্টা করবে 50 টু মিনিমাম 57 পাওয়ার, যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে। ওকে, ইন্টারভিউয়ের ভরসা তুমি করছো, ভালো কথা। ইন্টারভিউতে 15 আছে, এবার 15-এর মধ্যে তুমি যদি 10 এখানে পেয়ে যাও, দেখো কত হয়ে যাচ্ছে, 67 হয়ে যাচ্ছে। আর এখানে 50-র সঙ্গে যদি তুমি অ্যাটলিস্ট 10 to 12 পেয়ে যাও ইন্টারভিউতে, তাহলেই কিন্তু তোমার হিউজ চান্স আছে তুমি কাট অফ ক্লিয়ার করে ফেলবে। ওটাই এসটির ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি একটু বেশি বাড়িয়ে এখানে লিখেছি, তোমরা এখানে ধরে নিতে পারো 48 to 52। মোটামুটি 50 থেকে 52 স্কোর করলেই তোমার কিন্তু হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে কি মাথায় রাখতে হবে, যে অ্যাটলিস্ট আমি 45 রিটেনে তুলতে হবে। ঠিক এসসির ক্ষেত্রে তোমাকে মিনিমাম এটা ধরে রাখতে হবে যে আমি 45 to 46 তুলব রিটেনে। ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপেয়ার হতে হবে, আমরা করে দেবো, জানো তোমরা খুব সহজেই ইন্টারভিউ ক্র্যাক করতে পারো। তো এইটা হচ্ছে সেফেস্ট কাট অফ বা প্রেডিকশন, যে কাট অফটা কিন্তু এই বছরের পরীক্ষায় যেতে পারে। যারা তোমরা গাইডেন্স চাও, যারা তোমরা ব্যাচে ভর্তি হতে চাও, বা যারা তোমরা ফ্রি ক্লাস চাও, আমার ক্লাস প্রত্যেকদিন সন্ধ্যে 6টায় হয়, ইংলিশ ক্লাস 4টের সময় তোমাদের জিকের ক্লাস হয় এই চ্যানেলে, তোমরা দেখতে পারো। যারা গ্রুপে জয়েন হতে চাও, তারা এই নাম্বারে আমাকে কল করে নিতে পারো, মেসেজ করে দিতে পারো, হোয়াটসঅ্যাপে হাই পাঠাবে, পুলিশের একটা গ্রুপ লিঙ্ক যাবে, ওটা ক্লিক করে জয়েন হয়ে যাবে। ওখানে তোমাদের অনেক ফ্রিতে নোট, তোমাদের ক্লাসের পিডিএফ, ক্লাসের লিঙ্ক আমরা সব দেব। এইবার কথাটা হচ্ছে, অনেকে আছো যারা ভাবছো যে প্রিপারেশন এই কিছুদিনের মধ্যে কি করে করব, কিভাবে আমরা রুটিন তৈরি করব, কত ঘন্টা করে পড়বো, কিভাবে রিভিশন দেবো, এই সব কিছু তোমরা ভাবছো।
সেক্ষেত্রে কিন্তু আমি একটা সুন্দর ভিডিও বানিয়েছি, যে ভিডিওটা অনেকে পছন্দ করেছে, অনেক ভালো কমেন্ট এসছে। সেই ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব বা আমি কমেন্টে পিন করে দেব, সেই ভিডিওটা একটু দেখে নিন। ওকে, চলো সকলকে অল দ্য বেস্ট, সকলে ভালো করে পড়াশোনা করো, খুব দ্রুতই তোমরা তোমাদের চাকরি সিকিউর করো এবং জীবনে পুলিশ হয়ে যাও। এইটাকে আমি একটু সরে গেলাম, তোমরা স্ক্রিনশট তুলে নাও, যেন কি হয়, স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমরা নিজের মতো করে আবার ভালো করে এটাকে দেখতে পারবে সবগুলোকে। ওকে, তো আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই। সকলকে আগাম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, সকলকে জয় হিন্দ। চলো।